হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো শাক চচ্চড়ি। এই শাকের চচ্চড়িটা হয় ভীষণই সুস্বাদু, আর এই চচ্চড়িটা আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো এই সুস্বাদু কুমড়ো শাকের চচ্চড়িটা আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিচ্ছি। এখন এই সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি মটর ডালের বড়ি। বেশ কিছুটা মটর ডালের বড়ি আমি এখানে ভাজতে দিয়েছি। এখানে মটর ডালের বড়ির জায়গায় বিউলির ডালের বড়িও দেওয়া যায়। তো মটর ডালের বড়িটাকে বেশ লালচে লালচে করে ভেজে তুলে রাখলাম। এরপর এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন। তো এই ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়। তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা আলু। চচ্চড়িতে সাধারণত যেই শেপে বা যেই সাইজে আলু কাটা হয় আমি সেইভাবেই কেটে আলুটাকে ভাজতে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পটল আলু একসাথে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। এটাও দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুমড়ো শাকে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো। শাক আর ডাঁটাটাকে আমি আলাদাভাবে কেটে আলাদাভাবে রেখেছি। তো এখন আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি, পরে আমি দেব শাকটা রান্না হতে একটু কম টাইম লাগে ডাঁটার তুলনায়, সেই জন্য ডাঁটাটাকে আগে দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার গন্ধটা এই রান্নাটাতে খুবই ভালো লাগে। গুঁড়ো লঙ্কা দিলে অতটা টেস্ট ভালো আসে না, যতটা না কাঁচা লঙ্কা দিলে আসে। তো কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। আর নুন দেওয়ার পরে সবজিগুলো থেকে হালকা হালকা করে জল বের হতে শুরু করেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকটা, যেটা আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম, সেই শাকটাই দিয়ে দিলাম এখানে। শাকটা দেওয়ার পর আস্তে আস্তে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। এখানে আমি বড় চামচে 2 চামচ সরষে বাটা ব্যবহার করেছি। সরষে বাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম প্রথমে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো, তার সাথে দিলাম অল্প পরিমাণে জল। যেহেতু শাকটা থেকেই বেশ কিছুটা জল বেরোচ্ছিল, তো সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয়নি, অল্প পরিমাণ জল দিয়েছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবং বড়িটাও ফুলে ওঠে। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। আর যে জলটা ছিল সেটা কিন্তু বেশ কিছুটা শুকনো হয়ে গেছে, আর সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে গলতে শুরু করে দিয়েছে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আলুগুলো আছে সে আলুগুলোকে কিছুটা আমি ভেঙে দিচ্ছি। সবগুলো আলুকে এইভাবে ভেঙে নেব না, কিছুটা গোটা থাকবে, এরকমভাবেই কিছুটা ভেঙে নেব। এতে করে চচ্চড়িটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে যদি কিছুটা আলু এইভাবে ভেঙে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিই। তো বেশ কিছুটা আলু আমি এইভাবেই ভেঙে নিলাম। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের এই রেসিপিটি একদমই রেডি হয়ে যায়। খুব কিন্তু বেশি টাইম লাগে না, আর খুবই অল্প মশলাতে একটা সুস্বাদু লাউ শাকের চচ্চড়ি কিন্তু রেডি করে নেওয়া যায়, যেটা খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।